মিশকাত শরীফ খুলেছি বাবারা, কষ্ট হচ্ছে? এটা মিশকাত আরবি ভলিউম দেখা যাচ্ছে, এই যে আরবি না বাংলা? হ্যাঁ, মিশকাত আরবি ভলিউম। আমি 129 পৃষ্ঠা খুলেছি, 129 পৃষ্ঠা আরবি ভলিউম। এই মুন্সি গতবারেও একটা কথা বলেছে, শুনুন মুন্সি, 2 নম্বর মুন্সি। এতে কী বলবো, আমার মন খারাপ হয়ে যাবে কথা বলতে। কয় যে কুরবানির পশমে পশমে নেকি, এরকম কথা কোরআন হাদিসের কোথাও নাই। এদের পুঞ্জি কত খাটো আমি একটু আপনার দেখাই। এদের পুঞ্জিটা কত খাটো, এদের তলা পর্যন্ত হাত যায় কি না। আমি ছোট্ট একটা কেতাব বের করেছি, মিশকাত শরীফের চাইতে পরিচিত কেতাব, এর চাইতে পরিচিত কিতাব আর মুসলমানের কাছে কিছু অতি পরিচিত, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। বাংলাদেশের, ভারত পাকিস্তান বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা, আমি 2টা হাদিস পড়ে আপনাদের নামাজ পড়াই দিব, ভয় পাবেন না। বাংলা ভারত পাকিস্তানের প্রত্যেকটা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসায় মিশকাত পড়ানো হয়। কথা কি বুঝতে পেরেছেন? সিলেবাসের আওতাভুক্ত মিশকাত, সেই মিশকাত পড়ানো হয়। এর সে পরিচিত কিতাব আর কিছু নাই। এটা টাইটেল কাছে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, 76 হাদিস টাইটেল কাছে পড়ানো হয়। কথা বুঝতেছেন নাকি আপনারা? আলিয়াতে টাইটেল ক্লাসে, খারেজিদের কওমিদের দাওরা ক্লাসে, কিন্তু মিশকাত পড়ানো হয় দাখিল ক্লাস থেকেই। কথা কি বুঝতে পেরেছেন? সেই মিশকাত যদিও তারা সিলেবাস পড়ে, এটা এই কেতাব পড়ে না, কিন্তু এই কেতাব আমার মূল কেতাব থেকে বলতেছি। তো এর চাইতে পরিচিত কেতাব আর কিছু নাই। এই কেতাবের ধারণাও যে মুন্সির নাই, এই মুন্সি কি করে বলে যে আমি সহিহ হাদিস আলা মুন্সি? বলুন, এখনো পৃথিবীর কোনো মুন্সির সাহস হয়নি যে মিশকাত শরীফে কোনো জাল হাদিস তোলা হয়েছে। এটা কোটেশন গ্রন্থ, বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে হাদিস কোট করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই হাদিসটারও জ্ঞান নেই। দেখেন, আমি হাদিস পড়ে দিই আপনাদের। মিশকাতুল মাসাবি আরবি ভলিউম 129 পৃষ্ঠা, দেখুন হাদিস নম্বর 1476, 1476 নম্বর হাদিস। স্পষ্ট হাদিস কি দেখেন, ওয়া আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام। قالوا, একবার ডাইরেক্ট হাদিসের এবারত আপনাদের পড়ে শোনাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মিশকাত পড়ে আমি ইবনে মাজাহ খুলবো, ওরা তো সিয়াসাতটা বোঝে ভালো, এবার ইবনে মাজাহ খুলবো, সিয়াসাতটার আমি মিশকাতটা পড়ে দেই, অসুবিধা হচ্ছে আপনাদের? দেখুন, কলু, তারা বললেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়লা মা হাদিহিল আদাহি, হুজুর বললেন, কয়লা বিকুল্লি শারাতিন হাসানা। সুবহানাল্লাহ বলেন। قالوا فالصوف يا رسول الله صلى الله عليه وسلم قال بكل شعرة من الصوف حسنة। সুবহানাল্লাহ বলেন। এক কথায় অর্থটা বুঝে নেন। আসহাবে কেরাম জিজ্ঞাসা করলেন রসুলকে, কলা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাহিয়াল আদাহি। আদাহি শব্দটাই কোরবানি যে করব, এই কোরবানিটা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, জানতে মন চায়। হুজুর যা বলেন তাই তো মানি আমরা, জানতে মন চায়। হুজুর বলেন, ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আর আমার পক্ষ থেকে ওয়াজিব। বলেন না, নবীজির পক্ষ থেকে ওয়াজিব, আর ইব্রাহিমের পক্ষ থেকে অন্য নবী বা অন্য কোনো ওলির আমল হলে সেটা সুন্নত বা নফল হতে পারে, আর ওয়াজিব ফরজ করতে গেলে আমার নবীর আমল লাগবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই যে আমার নবীজি করার কারণে আমাদের জন্য কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে। হুজুর যদি না করতেন তাহলে সুন্নত থেকে যেত। কথা কি বোঝা যায় আব্বা? এখন প্রশ্ন হলো, হুজুর বলে তোমাদের আব্বার সুন্নত, তোমাদের ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আব্বা তোমাদের নামকরণ করেছে, তিনি মুসলমানদের পিতা, তিনি তোমাদেরকে যে সুন্নত দান করেছেন সেই সুন্নত হচ্ছে কোরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিজ্ঞ ছিলেন, অত্যন্ত বিজ্ঞ, পৃথিবীর সকল ওস্তাদের ওস্তাদ আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আখেরি নবীর ওস্তাদ আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ছাত্র আখেরি নবী, আর আখেরি নবীর ডাইরেক্ট ছাত্র হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাদের চাইতে জ্ঞানী পৃথিবীতে কোনোদিন আসেনি, আর কোনোদিন আসবেও না। একটু সুবহানাল্লাহ করবেন না জোরে? এই জ্ঞানী সাহাবায়ে কেরাম বলেন,
আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানিতে আমাদের কি ফায়দা রয়েছে? সুবহানাল্লাহ। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কি ফায়দা আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর বললেন লিকুল্লি, দেখেন স্পষ্ট স্পষ্ট, এবার পরিষ্কার হাদিসের ইবারত। এখানে আসছে বিকুল্লি শব্দ দিচ্ছেন, বিকুল্লি শারাতিন, প্রত্যেক পশম, শারুন মানে কি? প্রত্যেক পশমের পরিবর্তে হাসানা, একটি করে সোয়াব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, আমরা তো ভেড়া জাতীয় কিছু প্রাণী দেখি, লোমক প্রাণী, যেগুলোকে প্রাণী বলা হয়, অত্যন্ত লোমওয়ালা, একবারে মিহি লোম, গুণে শেষ করা যাবে না, এত লোম। এগুলির ব্যাপারে কি হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর, যেই মেষের কম্বল হয়, কি বলে না কেন বাবা, পশম দিয়ে কোমরা হয়, কম্বল হয় না? তা কোন এই মেষগুলো বা এই ধরনের কম লোমশ যেই প্রাণীগুলো, এগুলির ব্যাপারে কি হবে হুজুর? আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শারাতি মিনা সুপি হাসানা, যতই লোমশ হোক আর যতই একেবারে মিহিম লোম হোক, যত কোটি কোটি অগণিত লোম হোক, প্রত্যেক লোমশ প্রাণী, এই ভেড়া বা মেষ, এদেরও প্রত্যেক লোম পরিমাণ, এরা যে কুরবানি দেয়, এর লোম পরিমাণ সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেড়া বা বকরি হলে 1 বৎসর বয়স কমের পক্ষে, কথা বুঝতেছেন নাকি? গরু হলে কমের পক্ষে 2 বৎসর বয়স, উট হলে 6 বৎসর বয়স। গরু আর মহিষ হলে কয় বছর বয়স? 2 বৎসর। এখন 2 বৎসর, এর মধ্যে দাঁতলো না দাঁতলো প্রশ্ন। অনেকে বলে যে না হুজুর দাঁতেনি, আপনি কনফার্ম কি না যে 2 বৎসর হয়েছে কিনা? 2 বৎসর হলেই কোরবানি হবে। সুবহানাল্লাহ। মানুষ মিথ্যে কথা বলে, যার কারণে আমরা দাঁতার কথা বলি। দাঁতলে আর এটার মধ্যে ভেজাল থাকে না, কারণ 2 বছরের আগে কোনো গরু বকরি দাঁতবেই না। কথা কি বুঝতে পেরেছেন? দাঁত উঠবে না। তো যাই হোক, এখানে প্রশ্ন হলো 2 বছর হলেই কোরবানি যথেষ্ট, 1 বছর ছাগল হলেই যথেষ্ট। আর যদি মেষ হয়, অর্থাৎ দুম্বা বা ভেড়া জাতীয় হয়, ভেড়া যেহেতু অল্পেই বড় হয়ে যায়, এই জন্য ভেড়া যদি 6 মাসেরও হয়, এটা হাদিসে এসেছে স্পষ্ট, 6 মাসের ভেড়া হলেও সেটা যদি 1 বৎসরের মতো দেখায়, ওকে জব করলে কোরবানি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করি, এগুলি মাসতে করার সময় নেই, তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে কোরবানির প্রত্যেক লোমে লোমে সোয়াব আছে। এ কথা কি সত্য না মিথ্যা? আমি মিশকাতের হাদিস আপনাদেরকে ডাইরেক্ট পড়ে শোনালাম আরবি ভলিউম থেকে, এবং মিশকাত শরীফে কোন কোন হাদিস থেকে কোট করেছেন উনি নিজে লিখেছেন। এটা কি কি করেছেন? রাহু, এটাকে বর্ণনা করেছেন এই হাদিসকে আহমাদ ইবনে হাম্বল মুসনাদ আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? মুসনাদ আহমদ সহি হাদিসের কিতাব, মুওয়াত্তা মালিক সহি হাদিসের কিতাব, মুসনাদে আবু হানিফা সহি হাদিসের কিতাব, মুসনাদ আহমদ বিন হাম্বল সহি হাদিসের কিতাব, মুসনাদে আব্দুর রাজ্জাক সহি হাদিসের কিতাব, মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহি হাদিসের কিতাব, মুসান্নাফ ইবনে আবি শাইবা সহি হাদিসের কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে সিয়াসেত্তার ভিতরে লিখেছেন ইবনে মাজা, এই যে আমি এনে এসেছি ইবনে মাজা, এরপরে মিশকাত, মিরকাত, আশাতুল উমাদ, সুনাদ দারিমি, দারিকুতনি, কিতাব আল-আথহার, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সমস্ত সহিহ হাদিসের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন? তাহলে আপনারা বলেন তো, প্রত্যেকটা লোমের পরিবর্তে সোয়াব আছে, এই হাদিস কি আছে? এই বাতিল 72 কোম্পানির নির্লজ্জ বেহায়া মুন্সি কি বলল? কয় কোনো হাদিসের না, এটা জাল হাদিস। তাহলে মিশকাত পড়ারও কপালে জোটেনি, এই কবে ওই হাদিস পড়লো? মানে বিদেশি মুরব্বীদের চটি বই পড়ে পড়ে ওগুলা অনুসরণ করে লেখে, আর মানুষ বুঝে আমি কত বড় লেখক। এদের কেতাব পড়তে লাগে দিলে বাতাস বের হবে, এরা কেতাব পড়তে পারে না। আজ পর্যন্ত এদের মুখ দিয়ে সনদ সহ একটি হাদিস আমরা পড়া শুনিনি। আপনারা শুনেছেন কি জানি না, শুধু কয় সহি হাদিস। কারণ এদের পীর সাহেব মানে না শায়েক মানে, এদের পীর হচ্ছে ঘড়ির মেকার আলবানি, আর কথা বলে কেন, আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় শয়তানের শিং। বুখারীর হাদিস, কিসের শিং?
কর্ণ শয়তান, হুজুর বলেছেন শয়তানের শিং হলো এদের পীর সাহেব। আমি আপনাদেরকে সিয়াসাত্তা খুলে হাদিসটা বলে শেষ করে দেই। ইবনে মাজার হাদিস, সিয়াসাত্তা দেখেন, ইবনে মাজার শরীফ খুলেছি, আরবি ভলিউম না বাংলা? বাবারা দেখো তো, ইবনে মাজা 226 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 226 পৃষ্ঠা ইবনে মাজার 3127 নম্বর হাদিস। মনে রাখবেন 3127 নম্বর হাদিস। সিয়াসাত্তার হাদিস এরা বলে সহি হাদিসের গ্রন্থ এরা কয় 6টা, আর আমাদের ভাষায় 50টা। কত কোন কেন? 6টা। তাহলে 6টার ভিতরে এটা একটা, তাহলে সহি না জাল? আচ্ছা, সহি হাদিসটাও কপালে জোটেনি পড়বার। এর আগে সে কোরবানি 7 ভাগে দেওয়া যায়, এটা নিয়ে একবার ডাইরেক্ট বলেছে। আমাদের এক ছেলে বলতেছে যে আপনি কোরবানি 7 ভাগে দেওয়া যাবে, এটা তো বুখারী মুসলিমে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, সব সিয়াসাত্তার হাদিসের কিতাবে আছে। এবং আপনার শায়েখ আপনাদের সবচেয়ে বড় আলে হাদিস দাবিদার যারা, তাদের বড় শায়েখ শহীদুল্লাহ মাদানী, অমুক মাদানী, মতি মাদানী, ওরফে পাদানি, কথা করছেন না কেন? এরা সবাই তো স্বীকার করেছে যে এইটা 7 ভাগে কোরবানি করা হাদিস সহি রয়েছে। তা আপনি বলতেছেন নাই কেন? কয়রা তো আছে, তোমরা মানো, ওটা আমি মানি না। কি বুঝলেন? এ সহি হাদিসও মানে না, এ বিদেশি মুরব্বীদের মাল কামায়, মানে মাল কামায়। এর নাম আব্দুর রাজ্জাক সুনুন মুন্সি, নির্লজ্জ বেহায়া। সারা জীবন বলেছে যে মাযহাব মানা শিরক, কবিরা গুনাহ। গত ইয়াতে আসছে, আপনারা ফেসবুকে দেখেছেন, আছে, আমাদের কাছে নিয়ে যাবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আব্দুর রাজ্জাক কোনোদিন মাযহাবের বিরুদ্ধে কইনি। পেলা কি এমনি পড়ে বাবা? কাম হচ্ছে, ডক্টর আশরাফ সিদ্দিকীর এই গুনাহগারের দ্বারা কিছু কাম হচ্ছে ইনশাআল্লাহ। বলেন মালিক কবুল করুন। আমি সিয়াসাত্তার হাদিস সনদ সহ বলে দিচ্ছি, এই হাদিস বলে শেষ করছি। 3171 নম্বর, 127 নম্বর হাদিস, 2700। এটা ইসলামী ফাউন্ডেশন, এটা তো আর এটা হয়তো নাও পড়তে পারে, বাংলা দিয়ে দিলাম। ইসলামী ফাউন্ডেশন 3 নম্বর খণ্ড 136 পৃষ্ঠা, মিশকাত শরীফের 129 পৃষ্ঠার 1476 নম্বর হাদিস, যেটা বলে দিলাম কেবল। এরপরে আপনি পাবেন ফয়জুল কালাম, আমাদের খারেজি ভাইদের আব্বা ফয়জুল্লাহ, তার লেখা ফয়জুল কালামের 191 পৃষ্ঠার ভিতরে এই হাদিস তিনি তুলেছেন, এবং তাদের সব মুরব্বী তুলেছেন এই হাদিস। ভালো করে শুনুন, এই কিতাব অসংখ্য হাদিসে আসছে, এখন আর সময় নেই, আমি যেহেতু শেষ করব। দেখেন কি বলছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনু খলাফ ইল আসকালানি রহমতুল্লাহ আলাইহি ক্বালা হাদ্দাসানা আদাম ইবনু আবি আয়াস রহমতুল্লাহ আলাইহি। মুখস্থ রাখেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনু খলাফ, মোহাম্মদ ইবনে খলাফ রহমতুল্লাহ, তিনি আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন। আসকালানি, তার উপাধি আসকালানি রহমতুল্লাহ আলাইহি। ক্বালা হাদ্দাসানা, তিনি বর্ণনা করেছেন আদাম ইবনু আবি আয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন আদাম ইবনু আয়াস রহমতুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেছেন হাদ্দাসানা, আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন সাল্লাম ইবনু মিসকিন রহমতুল্লাহ, তিনি আমাদের নিকটে হাদিস বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেছেন হাদ্দাসানা আইজুল্লাহি, তিনি বলেছেন আমার নিকটে আইজুল্লাহ হাদিস বর্ণনা করেছেন রহমতুল্লাহ আলাইহি। ক্বালা, তিনি বলেছেন আন আবি দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? সিয়াসাত্তার এক হাদিসের নাম কি? আবু দাউদ। তো ইমাম আবু দাউদ তিনি বলেছেন আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উৎকৃষ্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, কি বলেন? তিনি আন যায়েদ ইবনে আরকাম, তিনি বর্ণনা করেছেন ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাতের হাদিসে মিলতেছে, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? দেখেন একবার স্পষ্ট হাদিস, ইয়া রাসূলুল্লাহ, নবীকে ইয়া নবী ইয়া রাসূল বলা যায় না? যায় না? নাকি এখানে আইয়ুহান নবী ইয়া রাসূলুল্লাহ, এ সব লাইন মুখস্থ রাখেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াসাত্তার সনদে বলতেছি নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল ডাকায় সাহাবীদের আমল হক ফেরকা, নাজাতি ফেরকার আমল বাতিল 72 ফেরকার বিরোধী। বাতিল 72 ফেরকা ইয়া রাসূল ইয়া নবী আল্লাহর পক্ষে নয়। ইয়া নবী ইয়া রাসূল বলা যাবে না, শিরক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর বন্ধুকে জিজ্ঞাসা করেন, আয় আল্লাহর রসুল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিহিল আদাহি, আদাহি এই কুরবানি ব্যাপারে আমাদেরকে জানান, এটা কি জিনিস? সুবহানাল্লাহ বলেন। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এর ভেতরে কি রয়েছে, ফায়দা কি, ফজিলত কি, মর্তবা কি? ফামা লানা এর মধ্যে আমাদের কি উপকার রয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন হাসানাতুন। ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বিকুল্লি শারাতিন হাসানা, এর প্রত্যেকটা পশমের মধ্যে একটা করে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর বন্ধু, লোমশ প্রাণী যেগুলো, ভেড়া, মেষ, এই জাতীয় প্রাণী কি হবে, এদেরও কি তাই? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, সমস্ত লোমশ প্রাণী, সেটা যদি মেষ হয় অথবা দুম্বা অথবা আপনার ভেড়া হয়, এই ভেড়া জাতীয় এটা এরও পশম পশম পরিমাণ সওয়াব রয়েছে। তাহলে হাদিসে আছে এটা ঠিক না, কিন্তু এই দুনিয়ার মাল কামায়ের ধান্দাবাজ 2 নম্বর মুন্সি মুখ দিয়ে বলল নাই, ওটাই ঠিক। কি কথা বলেন না কেন? তাহলে এরা এইরকম ধান্দাবাজ, এইরকম ছলচাতুরিবাজ, মিথ্যাবাজি, এরা সারা জীবন মিথ্যা কথা বলে আর মানসক বলে আমরা সহিহ হাদিস মানি। আমি আমার সম্মানিত আহলে হাদিস ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা যাদেরকে নিজেদের মুরব্বী হিসেবে গ্রহণ করেছেন, নিজের প্রাণের তাজ, শায়েক, পীর সাহেব বানাইছেন, এদের ব্যাপারে একটু সাবধান থাকেন। এরা কিন্তু হাদিস মানে না, এরা বিদেশিদের টাকা কামাই করার ধান্দায় জাল হাদিস আর সহিহ হাদিসের বাষ্প তুলে আপনাদের চোখ ঘোলা করে দিয়ে মাল কামাই করতে চায়। এরা হাদিস মানে না, এদের গুলে খাওয়াবেন, কবে মানি না, কেতাবে আছে মানি না, কিন্তু ওর মুখে বলছে নাই, ওটাই ঠিক। তাহলে ঈমান আছে? নবীর একটা হাদিস অস্বীকার করে ঈমান থাকবে? বাস, ক্লিয়ার।